আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য না। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, কিন্তু তোমাদের প্রিপারেশন এখনো একদম তলানির মধ্যে রয়েছে, শূন্য প্রিপারেশন, যে ভাইয়া আমি এই স্টেজে দাঁড়িয়ে আমি বুঝতে পারতেছি না কিভাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কন্টিনিউ করবো বা কিভাবে আমি আমার চান্স ইনশিওর করতে পারবো। তো আমি দেখো এখানে হেডিং দিয়ে রাখছি আজকে যে 0 to ঢাকা ইউনিভার্সিটি। অর্থাৎ তোমার প্রিপারেশন যদি শূন্য হয়, তুমি এই শূন্য প্রিপারেশন নিয়ে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট ইনশিওর করবা, আমি এই বিষয়ে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতেছো যে ভাইয়া আমি যদি এখন থেকে পড়াশোনা শুরু করি তাহলে কি চান্স পাওয়া সম্ভব? আমি তোমাকে এক বাক্যে বলে দিচ্ছি, ডেফিনেটলি পসিবল। তুমি যদি আজকে ভাইয়ের গাইডলাইন ফলো করতে পারো এবং সেই অনুযায়ী যদি আগামী 30টা দিন পড়াশোনা করতে পারো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সবগুলো জায়গায় তুমি টপ পজিশন করতে পারবা। এবং যাদের কন্ডিশন এখনো অনেক খারাপ, ভাই তোমার টপ পজিশন করার দরকার নাই, তুমি চান্স ইনশিওর করো, তাহলে আমি অনেক বেশি খুশি হবো। তো অবশ্যই তুমি চান্স ইনশিওর করতে পারবা যদি ভাইয়ার আজকের গাইডলাইন গুলো তুমি ফলো করতে পারো। তো প্রথমেই আমি দেখো এখানে দুইটা জিনিস লিখে রাখছি, একটা হচ্ছে চান্স মার্কস আর একটা হচ্ছে ভাই কাট মার্ক। যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব বা প্রিপারেশন নিচ্ছি, আমার টার্গেট থাকা লাগবে অনেক বড়। দেখো টার্গেটটা কিরকম, যে যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে 100 নাম্বারের পরীক্ষা হবে, ঠিক আছে, এবং এখানে কিন্তু 20 নাম্বার জিপিএ থেকে নেওয়া হবে। তো এখন এই যে 100 নাম্বারে আমি পরীক্ষা দিব ভাইয়া, তো এই 100 নাম্বারের মধ্যে তোমরা সবাই জানো যে তোমাদের জিপিএ থেকে যে 20 নাম্বার, এখানে তোমার 2-3 নাম্বার কম হইতে পারে, বাট তোমার হাতে তো এই পরীক্ষার যে 100 নাম্বার এটা তোমার হাতে রয়েছে। তুমি যদি সর্বোচ্চ ইফোর্ট দিতে পারো, সর্বোচ্চ পরিশ্রম করতে পারো, তাহলে এই 100 নাম্বারের মধ্যে ভালো করা পসিবল। এবং তোমার এটা ফ্রেন্ডের 20-20 আছে, তোমার এখানে জিপিএর মধ্যে মনে করো 16 আছে, বাট তুমি তো এই 3 থেকে 4 নাম্বার ইজিলি এখানে ক্যারি করতে পারো। কেন পারবা? দেখো তোমার এই যে ভাইয়া সাইট রয়েছে, এই সাইট হচ্ছে তোমার এমসিকিউ থেকে প্রশ্ন করা হবে। তো তোমার টার্গেট যেহেতু আমি বলছি প্রথমেই সব থেকে বড়, তো এই তোমার সাইটের মধ্যে তোমার টার্গেট রাখা লাগবে যে তুমি সাইটের মধ্যে 52+ ইনশিওর করবা। আর এইদিকে তোমার যে লিখিত, এইদিকে তোমার যে লিখিতর যে অংশ রয়েছে, লিখিত থেকে তোমার 40 নাম্বার আসবে। তো তোমার এখানে 40 টার্গেট থাকবে 38+, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো ভাইয়া আমরা সবাই এখানে 52 পাবো না, সবাই এখানে 38 পাবো না। 52-38 যদি যোগ করি তাহলে আমার টার্গেট থাকতেছে 90+ হয়ে যাচ্ছে। তারপর 90 পাওয়া লাগবে না, ঠিক আছে। তুমি যদি ভাইয়া 80+ কালেক্ট করতে পারো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন করতে পারবা। 80ও বেশি হয়ে যাচ্ছে, ওকে, 80 থেকে আমি আরো 5 নাম্বার মাইনাস করলাম। আরো যদি 5 নাম্বার মাইনাস করি, তোমার চলে আসবে এখানে 75 চলে আসবে। তুমি যদি 75ও তুলতে পারো তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন করতে পারবা। 75 পাবা না, দরকার নেই, 75 দরকার নেই। তুমি যদি 70 তুলতে পারো তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স ইনশিওর করতে পারবা, কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে তুমি 70ও পাইলে না, 75ও পাইলে না, ঠিক আছে। এখন তুমি যদি শুধুমাত্র একটা সাবজেক্ট নিয়ে পড়তে চাও ভাইয়া, তাহলে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তুমি এখানে যদি 60+ তুলতে পারো, যেটা বললাম যে তোমার যদি জিপিএ ভালো থাকে আর তুমি যদি 60+ তুলতে পারো, ইনশাআল্লাহ তুমি চান্স পাবা। আর যাদের জিপিএ থেকে 2-1 মার্ক কাটা যাবে, সেক্ষেত্রে তুমি যদি 63 বা 64 এই রেঞ্জের নাম্বারও পাও, তাহলে তুমি চান্স ইনশিওর করতে পারবা। এটা হচ্ছে তোমার চান্স মার্ক। আর তোমার টার্গেট থাকা লাগবে 90, মানে যারা একদম টপ পজিশন করতে চাও ভাইয়া, ফার্স্ট সেকেন্ড থার্ড বা 1 থেকে 10-এর মধ্যে আসতে চাও, তোমার টার্গেট থাকবে 90+। ওকে, সো তুমি যদি আজকের এই ভাইয়ার গাইডলাইনটা শুনতে পারো, ভাইয়ের কথাগুলো যদি এখন থেকে ফলো করতে পারো, আগামী 30 দিনে অবশ্যই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন করতে পারবা। কারণ এডমিশনে এমন একটা জায়গা, এমন একটা জিনিস, এখানে আমি দেখছি যে A+ পেয়েও অনেক বন্ধু তোমার চান্স পাবে না। আবার অনেক শিক্ষার্থী মিনিমাম 3.50 নিয়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা র্যাঙ্কের মধ্যে আসবে। কেন আসতে পারে? কারণ এখানে পড়াশোনা শুধু করলেই হয় না, পড়াশোনাগুলো কিভাবে করতে হয়, কোন অংশগুলো ছেড়ে দিতে হবে বা কতটুকু অংশ আমি পড়বো, এই জিনিসগুলো না বোঝার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেল করে, পাশই করতে পারে না। সো আমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি। সো প্রথমে আমাকে একটা ডিসিশন নিতে হবে, যেহেতু আমি লিখেই রাখছি এখানে যে 0 to আমি পুরো হবো ঢাকা ইউনিভার্সিটি চান্স আমি ইনশিওর করবো। সো প্রথমে আমাকে দেখতে হবে যে আমি কোন সাবজেক্টগুলো উত্তর করবো। যেহেতু আমার হাতে অপশন রয়েছে ফিজিক্স এবং কেমিস্ট্রি, আমাকে বাধ্যতামূলক উত্তর করাই লাগবে। ম্যাথ এবং বায়োলজি আমি চাইলে আমার অপশনাল সাবজেক্ট যেটা, সেটার পরিবর্তে আমি বাংলা অথবা ইংলিশ উত্তর করতে পারি। তো ম্যাক্সিমাম শিক্ষার্থী দেখা যাবে এই 4টাই উত্তর করবে। আবার যাদের বায়োলজি বা ম্যাথের প্রিপারেশন ভালো না, তারা সেটার পরিবর্তে বাংলা অথবা ইংলিশ উত্তর করবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমার মানে চান্সে পাবা না এরকমটা না, বাট সেক্ষেত্রে ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো পাবা না, আসন সংখ্যা কমে আসবে। তুমি যদি এই 4টা উত্তর না করো তাহলে তোমার কিছু আসন সংখ্যা কমে আসবে, বাট এই 4টা উত্তর করা ভালো। বাট যদি কেউ চাও যে ভাই আমার ম্যাথের প্রিপারেশন একবারই খারাপ, ম্যাথে আমি যে 25 নাম্বার থাকবে সেখানে আমি 10ও পাবো না, বাট যদি আমি ইংলিশ উত্তর করি সেখানে আমি 15 বা 20-এর কাছাকাছি নাম্বার ইনশিওর করতে পারবো বা বাংলা উত্তরগুলো আমি ইনশিওর করতে পারবো, সেক্ষেত্রে তুমি এটা করতে পারো। যদি তোমার ওইদিকে একটা জোর থাকে বা তোমার মনে হয় কনফিডেন্স রয়েছে আমি পারবো, তাহলে তুমি সেটা কন্টিনিউ করতে পারো। বাট আমি ধরে নিচ্ছি যেহেতু তুমি এই 4টা উত্তর করবা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, সো আমি এইটা নিয়ে তোমাদেরকে একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো কিভাবে তুমি পড়বা, কিভাবে শেষ সময় তুমি কাজে লাগাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স ইনশিওর করতে পারবা। সো প্রথমেই ভাইয়া দেখো, আমি তোমাকে শুরুতেই বললাম যে আমাকে একটা প্রিসাইজ প্রিপারেশন নিতে হবে। যেহেতু আমার হাতে সময় খুব বেশি নাই, তাহলে কি করতে হবে, আমাকে কিছু অংশ ছেড়ে দিতে হবে, আমাকে কিছু অংশ পড়তে হবে। তো আমার এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই 4টা সাবজেক্ট মিলায়
এই 4টা সাবজেক্ট মিলে আমার সব মিলে অধ্যায় রয়েছে 75+ অধ্যায় রয়েছে। তাহলে আমি কি এখন বোকার মতো 75টা অধ্যায় পড়বো? না, আমার 75টা অধ্যায় পড়া দরকার নাই। আমি যে কাজটা করবো, আমি দেখবো যে ফিজিক্সের কোন অধ্যায়গুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো করতেছে, কেমিস্ট্রির কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন করতেছে, বায়োলজির কোন অধ্যায়গুলো থেকে তারা হিট করতেছে, বা ম্যাক্সিমাম প্রশ্ন কই থেকে আসতেছে। যেহেতু আমি শুরুতেই বললাম যে আমার 100-র মধ্যে 100 পাওয়া লাগে না চান্স ইনশিওর করার জন্য, যেহেতু আমি চান্স পাইতে চাই তাহলে আমাকে 60-এর আশেপাশে বা 60+ নাম্বার হইতে হবে। আর যারা টপ পজিশন করতে যায় তারাও যদি একটু গোছানোভাবে পড়াশোনা করে, তারাও কিন্তু দেখবা 80 থেকে 85, তারা কিন্তু এই 80-85 পাওয়াটা খুব বেশি কিন্তু কষ্ট হবে না। কারণ একটু ভালো মতো পড়লে, হ্যাঁ ডেফিনেটলি কঠিন, মানে কঠিন আমি কারোর জন্য বলতেছি না, যারা পড়াশোনা করবে, যারা হার্ডওয়ার্ক করতে পারবে, যারা গেম প্ল্যান সাজাতে পারবে, তার জন্য এই 80-85 পাওয়া ব্যাপার না। বাট 100-100 তো পাইতে বলে নেই, 100-100 পাইতে বলছি না, 100-100 পাইতে বলে নেই। সো প্রথমেই দেখো তোমার পড়াশোনার প্যাটার্নে পরিবর্তন নিয়ে আসতে হবে। তুমি বর্তমানে গতানুগতিক যে পড়াশোনা করতেছো, এই পড়াশোনা দিয়ে হবে না। তুমি পড়াশোনা করতেছো, ওর মধ্যে জেদ নিয়ে আসা লাগবে, একটা মোটিভেশন নিয়ে আসা লাগবে যে আমি পড়াশোনা করতেছি, আমার একটা জেদ আছে, যে আমার একটা স্বপ্ন আছে, আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে। শুধু পড়াশোনা করলে হবে না, প্রিপারেশন নিচ্ছি মানে চান্স পাবো। কে পড়াশোনা করতেছে, কে 2-4টা বই শেষ করছে, তাদের ম্যাটার। আমার তো আমার সিট লাগবে, আমাকে তো একটা সিট নিশ্চয় করতে হবে। কারণ আমার বন্ধুরা যদি পড়ে দুনিয়া উল্টায় ফেলায়, এখন ওদের দেখে আমি হতাশায় পড়বো না, ওদের দেখে আমি ডিপ্রেশনে যাবো না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা আগের দিন পর্যন্ত লড়াই করবো। এবং যেহেতু আমার স্বপ্নটা অনেক বড় যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, তো আমি তোমাকে একটা জিনিস এখানে ইনশিওর করবো বা মেনশন করবো, সেটা হচ্ছে যে আমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় না হইলে বা ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স না পেলে যে জীবনে সবকিছু যেমনটা না, বাট আমার টার্গেট থাকা লাগবে সবসময় বড়। তো এই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় টার্গেট করছি, কোনো কারণে যদি আমার ঢাকাতে চান্স না হয়, আমার যেন রাজশাহী বিশ্ববিদ্যালয় টপ পজিশন করতে পারি। রাজশাহীতে যদি না হয়, আমি যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় টপ পজিশন করতে পারি, আমি যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টপ পজিশন করতে পারি, আমি যেন খুলনা বিশ্ববিদ্যালয় টপ পজিশন করতে পারি, ঠিক আছে, আমি যেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টপ পজিশন করতে পারি, বা আমার যে গুচ্ছ যে রয়েছে, মানে আমার যে জিএসটি রয়েছে, আমি যেন সেই জিএসটির মধ্যে টপ পজিশন করতে পারি, এবং সর্বশেষ আমি এগ্রির মধ্যে টপ পজিশন করতে পারি। তার মানে দেখো, আমাদের এই যে ইউনিভার্সিটি গুলোর মধ্যে সবার আগে পরীক্ষা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। তো তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির একটা গোছানো প্রিপারেশন নিতে পারো, তাহলে দেখবা তোমার এখানেই তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির মেইন যে কন্টেন্ট, সেগুলো পড়া হয়ে গেছে। তাহলে এটা যদি কোনো কারণে তোমার না হয়, তোমার এটাতে হবে, এটাতে না হলে এখানে হবে, এখানে তোমার যদি চান্স হয় এখানে টপ পজিশন করবে, এখানে দেখবে আবার 1-10-এর মধ্যে চলে আসছো। তার মানে প্রথমটা তোমার যদি টার্গেটটা বড় হয়, কোনো কারণে টার্গেট ফুলফিল না হলেও তুমি টার্গেটের আশেপাশের কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। আমি একটা এক্সাম্পল দিই, মনে করো এটা হচ্ছে একটা বিল্ডিং, ঠিক আছে, এই বিল্ডিং এর মনে করো 100 তলা আছে, তুমি এখানে একতলায় দাঁড়িয়ে স্বপ্ন দেখছো যে তুমি এই 100 তলায় মানে সিঁড়ি বেয়ে উঠবা, ঠিক আছে। এখন তোমার তো টার্গেটই একদম পিক পয়েন্ট যে তুমি 100 তলা পর্যন্ত উঠবা। কোনো কারণে 100 পর্যন্ত না যেতে পারলেও তুমি দেখবা যে 80 তলা পর্যন্ত আসছো, 80 না আসলেও তুমি দেখবা 70 তলা পর্যন্ত উঠতে পারছো, উঠে তুমি ক্লান্ত হয়েছো বা আর পারতেছো না। বাট তুমি যদি চিন্তাই করো যে আমি 10 তলা পর্যন্ত আসবো, আমি এর বাইরে চিন্তা করতেছি না, তো তোমার লিমিট হচ্ছে 10 পর্যন্ত, তুমি সর্বোচ্চ 10 পর্যন্ত যেতে পারবা, অথবা এর কাছাকাছি যেতে পারবা। উপরে যেগুলো আছে সেখানে যাওয়ার পসিবিলিটি তোমার একদমই থাকবে না। এই জন্য টার্গেট রাখবো সব থেকে হাই। এরপরে দেখা যাবে এই টার্গেট যদি আমার হাই থাকে, আমার এখানেও তোমার চান্স হয়েই গেলে তো গেল, কোনো সমস্যা নাই। বাট যদি এখানে আমি আসতে না পাই, বাকি যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোর জন্য আমার রাস্তাটা অনেক 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 বেশি সহজ হয়ে যাবে। ওকে, তো এই জন্য আমাদেরকে ওই সিমিলার ওয়েতে কিন্তু পড়াশোনার প্যাটার্নটা সাজাতে হবে। ওকে, তাহলে আমি যে কথা বললাম যে পড়াশোনার পরিবর্তন নিয়ে আসবে, প্যাটার্নের পরিবর্তন মানে যেগুলো লাগবে, যতটুকু অংশ পড়া দরকার সেগুলোই পড়বো, বাকিগুলো স্কিপ করবো। তার মানে এই যে ফিজিক্স কেমিস্ট্রি যে 75টা চ্যাপ্টার রয়েছে, এই 75 চ্যাপ্টার থেকে সবগুলো থেকে প্রশ্ন আসে না, যেগুলো থেকে বেশি প্রশ্ন আসে, যেগুলো থেকে এবারও প্রশ্ন আসবে, আমি সেগুলো প্রিসাইজ করে পড়বো। এগুলোর জন্য তুমি তোমার কোনো বড় ভাই যারা এইসব ভালো জানে, বা তুমি যে প্ল্যাটফর্মের কাছে পড়ছো তাদের কাছে একটা ভালো গাইডলাইন নাও, আশা করি তুমি এখান থেকে প্রশ্ন কমন নিয়ে আসতে পারবা। এরপরে দেখো, সর্বোচ্চ পরিশ্রম দিতে হবে। এখন থেকে তুমি একটু জেদ নাও যে আমি আমার সর্বোচ্চ ইফোর্ট দিব, আমি সর্বোচ্চ পরিশ্রম দিয়ে আমার যে স্বপ্নের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় আমি নিয়ে আসবো। কেন তোমার অন্য একটা ফ্রেন্ড তোমার সিট দখল করবে? কেন তোমার সিটটা তোমার আরেকটা বন্ধু নিয়ে এসে ক্যাম্পাসে ছবি তুলে পোস্ট করে? তোমার এগুলো তো কষ্ট লাগবে, অবশ্যই তোমার কষ্ট লাগবে। এই জন্য নিজের যদি স্বপ্ন পূরণ করতে চাও, আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও। এখন পড়াশোনার মধ্যে ঢুকি, ঠিক আছে, পড়াশোনার যে প্যাটার্নটা, এই পড়াশোনার প্যাটার্নের মধ্যে আমরা ঢুকে আসি, তাহলে দেখবা যে আমাদের কি করতে হবে। তাহলে আমরা একটু এটা নিয়ে কথা বলার চেষ্টা করি। আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ঠিক আছে, এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির ক্ষেত্রে আমি কয়েকটা স্টেপ ফলো করবো। জাস্ট এই কয়েকটা স্টেপ ফলো করলেই হয়ে যাবে। দেখো, স্পেশালি তুমি ফিজিক্সের ক্ষেত্রে যে কাজটা করবা, তুমি যখন পড়তেছো একটা চ্যাপ্টার, আমি আগেই বলছি যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আমি কভার করবো, ওখানে পড়াশোনার সূত্রগুলো পড়বো, এবং যে টপিকগুলো থেকে প্রশ্নগুলো আসে সেই টপিকগুলো আমি পড়বো। এবং আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংকটা আছে, এই প্রশ্ন ব্যাংকটা হাতে নিয়ে দেখবো যে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, আমি সেই প্রশ্নগুলো একদম পড়ে ফেলবো। এবং ফিজিক্সে ভালো করা সব থেকে সহজ টেকনিক হচ্ছে একটা খাতা নিবা, যখন পড়তেছো, ঠিক আছে, জাস্ট সূত্রগুলো নোট করতেছো, শর্টকাট গুলো নোট করতেছো ওই পৃষ্ঠাটার মধ্যে। এরপরে তুমি ইসাক স্যারের বই থেকে সার সংক্ষেপ যে লেখাটা আছে, মানে অনুশীলনীর প্রশ্নগুলো যাওয়ার আগে দেখবা সার সংক্ষেপ লেখা আছে, ওই সার সংক্ষেপটা পড়ে ফেলবা, সার সংক্ষেপটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে, এবং অনুশীলনের যে প্রশ্নগুলো আছে এগুলো পড়ে ফেলবা। তো জানার মতো সময় কম, জাস্ট তোমার একটা চ্যাপ্টারে তুমি যদি কোশ্চেন ব্যাংক পড়তে যাও, তোমার তো মাথায় বেসিক থাকবে পর্যাপ্ত। এই জন্য আমি বললাম কি, সূত্রগুলো তুমি দেখবা, সূত্র দেখার পরে তুমি কি করবা, এই যে ভার্সিটি এ কোন কোন বই লাগবে, হ্যাঁ এই একটা বই হলে হবে, ভার্সিটি এর কোশ্চেন ব্যাংক যেটা আছে এটা পড়তেই দেখবা তোমার
আচ্ছা টুলমুল ছিঁড়ে যাচ্ছে, অনেক প্যারা লাগতেছে, এই জন্য তুমি একটা বই ভালো মতো পড়ো, ভার্সিটি এর কোশ্চেন ব্যাংক, যেখানে তোমার ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্নগুলো রয়েছে। এই প্রশ্ন ব্যাংক পড়বা। প্রশ্ন ব্যাংকটা তুমি কখন পড়বা? আগে সূত্র দেখবা, সূত্র দেখার পর টপিকগুলো শর্টকাট গুলো দেখলা, দেন তুমি যে কাজটা করবা এই কোশ্চেন ব্যাংকে যে ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য যে ইউনিভার্সিটির প্রশ্নগুলো আছে এগুলো দেখবা, ওই চ্যাপ্টারের সারসংক্ষেপ পড়বা, অনুশীলনী প্রশ্ন পড়বা, ফিজিক্স কাভার। এখন কেমিস্ট্রি ক্ষেত্রে যে কাজটা করবা, কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যারের অনুশীলনী মাস্ট, এবং দেখবা কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু বক্স আছে, হাজারি স্যারের বই কিছু ছোট ছোট বক্সে এমসিকিউ রয়েছে, এই বক্সের এমসিকিউ গুলো পড়লেই কভার আপ হবে। এবং যদি কোনো এক্সট্রা উদাহরণ থাকে এগুলো পড়লেই ফিজিক্স কেমিস্ট্রি একদম কভার আপ। বায়োলজি কোনো প্যারাই নেই, বায়োলজি কোনো প্যারা নাই। বায়োলজির জন্য তুমি যে কাজটা করবা, প্রত্যেকটা চ্যাপ্টার তোমার যদি বেসিক থাকে, ঠিক আছে, যে এই চ্যাপ্টারে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, লিখিতের জন্য মোটামুটি একটা প্যাটার্ন সাজাবা, এমসিকিউ অপশন দেওয়াই থাকবে, একটু যদি ভালো মতো পড়তে পারো বায়োলজি, তোমার সংখ্যামূলক তথ্যগুলা, তারপরে মানে তোমার যে এক্সাম্পল গুলো আছে, উদাহরণ যেগুলো আছে এগুলোতে প্রশ্ন আসে, তারপর বৈশিষ্ট্য থেকে 100% প্রশ্ন আসবে। তো এই জায়গাগুলো এবং ব্যতিক্রম, যেখানেই ব্যতিক্রম বায়োলজি ওই জিনিসগুলো থেকে ঢাবি দেখবে প্রশ্ন চলে আসে, এগুলো পড়ো। আর ম্যাথের জন্য খুব বেশি প্যারানোর দরকার নাই। ম্যাথের জন্য তুমি যে কাজটা করবা, ম্যাথের জন্য তুমি টাইপ ভিত্তিক ম্যাথগুলো সমাধান করবা। শুধু যদি টাইপ ভিত্তিক ম্যাথগুলো পড়তে পারো ভাইয়া, সে সময় এগুলো থেকে প্রশ্ন কমন চলে আসবে। তো আমি যেটা বলছিলাম তোমাকে, মেইন বই থেকে কি পড়বা, মেইন বই থেকে ওই যে সার সংক্ষেপ অনুশীলনীর প্রশ্ন তুমি যখন পড়তে যাবা দেখবে যে মেইন বই থেকে সব লাগে না, বা মেইন বই থেকে সব তোমায় কষ্ট করে পড়তে হবে না। ভার্সিটি এর প্রশ্ন মেইন বই থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো বললাম, শেষ। আর এখন তুমি যেটা কাজ করবা, চ্যাপ্টার ভিত্তিক প্রবলেম গুলো সলভ করবা। আর পরীক্ষার আগে, পরীক্ষার 5 দিন 7 দিন আগে তুমি ইয়ার বেসড কোশ্চেন ব্যাংক সলভ করবা, অর্থাৎ যেখানে তোমার 100টা প্রশ্ন একসাথে রয়েছে, তোমার ধরো 2017 সালের প্রশ্ন, 18 সালের প্রশ্ন, 20-21 সালের প্রশ্ন, এই সাল ভিত্তিক প্রশ্ন সমাধান করবা। কারণ তোমার ওইটা মাইন্ডের সাথে অ্যাডজাস্ট হবে, যে তোমার কয়েকদিন পরে তুমি সবগুলো প্রশ্ন একসাথে দেখবা। প্রথমে তুমি চ্যাপ্টার ভিত্তিক জিনিসগুলো পড়লা, পরীক্ষার 5-7 দিন আগে যে তুমি কি করলা, যে ইয়ার বেসড যে এক্সাম গুলো আছে এগুলো তুমি যদি বিগত 10টা বছরের প্রশ্ন দেখতে পারো, দেখবা যে ওখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন চলে আসতেছে। ওকে, আচ্ছা এরপরে তুমি যদি ভাইয়া দেখো অনলাইনে ক্লাস করো, তাহলে পড়ার প্যাটার্নটা কিরকম হবে? অনলাইনে ক্লাস করলে হাতে সময় রাখবা 6 ঘন্টা, এই 6 ঘন্টা তুমি ক্লাস করবা, আর নিজে নিজে পড়বা 8 ঘন্টা, তার মানে 8-6-14 ঘন্টা পড়াশোনা করবা। এখন ভাইয়া আমি কেন বেশি পড়াশোনা করতে বলতেছি? কারণ আমার স্বপ্ন আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, তাহলে ডেফিনেটলি আমাকে পরিশ্রম বাড়াইতে হবে। যে যদি তুমি 14 ঘন্টা পড়াশোনা করতে না পারো, 12 ঘন্টা পড়াশোনা করো। তো 12 ঘন্টা পড়াশোনা করলে এখানে অনলাইন ক্লাস করো মনে করো 5 ঘন্টা, বাকি সময় নিজে নিজে পড়ো। অনলাইন ক্লাস করো ঠিক আছে, বাট তোমাকে নিজে নিজে পড়তে হবে, নিজে নিজে না পড়লে কিন্তু চান্স ইনশোর হয় না। তোমাকে ভাইয়া পড়াইছে, তুমি দেখে গেছো, প্র্যাকটিস করে মানে থাকবে না। তো এখন কথা হচ্ছে তোমাদের যাদের প্রিপারেশন বললাম না এখনো শূন্য, বাট তুমি চাচ্ছ ঢাকা ইউনিভার্সিটি চান্স ইনশোর করতে, তোমার জন্য একটা বেস্ট সলিউশন ভাই আমরা নিয়ে আসছি আমাদের স্বপ্নের পার্সোনাল পক্ষ থেকে। এটা হচ্ছে ডিইউ শিওর শর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শিওর শর্ট ফাইনাল সাজেশন ক্লাস। ভাইয়া এই প্রোগ্রামে আপনারা কি করবেন বা কিভাবে পড়াবেন যে আমি চান্স ইনশোর করতে পারবো? আমার তো প্রিপারেশন শূন্য, বা আমার প্রিপারেশন ভালো ভাইয়া, মোটামুটি একটা স্টেজে আসছি, বাট বুঝতে পারতেছি না আমার চান্স হবে কিনা। তো তোমার জন্য দেখো আমরা প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক ক্লাস, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক ক্লাস, অর্থাৎ তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক ক্লাস দিব। এবং আমি শুরুতে একটা জিনিস কিন্তু মেনশন করছি, সব চ্যাপ্টার পড়ার দরকার নাই। ফিজিক্স থেকে তোমাকে আমি 5টা চ্যাপ্টার বললাম যে ভাই এই 5টা থেকে প্রশ্ন আসে, তোমার যদি বেসিক ভালো থাকে তাহলে এই অধ্যায় ক্লাস দেখার দরকার নেই। বা তোমার যদি মনে হয় যে ভাই আমার তো বেসিক খারাপ, কিন্তু ওই চ্যাপ্টারগুলো থেকেই প্রশ্ন আসবে, তাহলে কিন্তু তুমি কিন্তু আমি তোমাকে সিলেক্ট করে দিই ফিজিক্সে এই 3টে চ্যাপ্টার পড়ো, কেমিস্ট্রি এই 4টা চ্যাপ্টার পড়ো, বায়োলজি এই 4টা চ্যাপ্টার পড়ো, বা ম্যাথের 5টা চ্যাপ্টার পড়ো। তো তোমার যদি সব মিলে আমি যদি 20টা চ্যাপ্টার সিলেক্ট করে দিই, 75টা চ্যাপ্টার থাকে, তুমি তাহলে ওই চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলো দেখতে পারবা। এখন তোমার যদি মনে হয় আমি অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো দেখবো, আমার বেসিকের প্রবলেম, তাহলে তুমি অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো ওইখান থেকে দেখে নিতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে আমরা ফাইনাল সাজেশন ক্লাস তোমাকে প্রোভাইড করবো ইনশাল্লাহ। এই ক্লাসগুলো থেকে আমরা সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন নিয়ে আসতে পারবো। তো আমি কখনোই বলবো না যে শিওর শর্ট ক্লাস করে তুমি চান্স ইনশোর করতে পারবা। কেন? দেখো মানে আমাদের তো বেসিকের প্রয়োজন আছে, বাট আমরা শিওর শর্ট গুলো এমন ভাবে সাজাইছি যেখান থেকে আমরা সর্বোচ্চ প্রশ্ন কমন দিতে পারবো তোমাকে। এবং তোমার যদি বেসিক ভালো থাকে, তুমি যদি একটু পরিশ্রম করতে পারো, তাহলেই তোমার চান্স ইনশোর হবে। ওকে, তো আমাদের এখানে পদার্থবিজ্ঞানের উপর শিওর শর্ট ক্লাস হবে 4টা ক্লাস হবে। 4টা ক্লাস কি, যে আমরা প্রথম পত্রের উপরে 2টা ক্লাসে তোমাকে A to Z মানে ঢাকা ইউনিভার্সিটির জন্য যে প্রবলেম গুলো আসতে পারে বা যে জিনিসগুলো লাগে, এগুলো আমরা 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা ম্যারাথন ক্লাসে তোমাকে শেষ করে দিব। রসায়নের উপর 4টা শিওর শর্ট ফাইনাল সাজেশন ক্লাস হবে, জীববিজ্ঞানের উপর 4টা শিওর শর্ট ফাইনাল সাজেশন ক্লাস হবে, ম্যাথের উপর 4টা শিওর শর্ট ক্লাস ফাইনাল সাজেশন ক্লাস হবে। যদি এখন ভর্তি হও, ভর্তির সাথে সাথে তুমি এই চ্যাপ্টারগুলো সবগুলো ক্লাস পেয়ে যাবা, ম্যাথের শিওর শর্ট ক্লাসগুলো পেয়ে যাবা, জীববিজ্ঞানের শিওর শর্ট ক্লাসগুলো পেয়ে যাবা। এরপরে আমরা তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি শিওর শর্ট ক্লাসগুলো প্রোভাইড করবো। ওকে, আচ্ছা এখন যারা তোমরা ম্যাথ উত্তর করবে না, তাদের জন্য আমরা অপশনাল হিসেবে রাখছি ইংলিশের 10 ঘন্টার ক্লাস। যারা ভাইয়া ম্যাথ পারি না বা ম্যাথ বুঝি না, ম্যাথে সমস্যা, তারা চাইলে ইংলিশের ক্লাসও পাওয়া যাবে কিন্তু আমাদের এখানে। তো এই যে শিওর শর্ট ক্লাসগুলো, এখানে আমরা তোমাকে বেসিক থেকে শুরু করে বিগত বছর যে প্রশ্নগুলো আসছে এগুলো কিন্তু তোমাদেরকে সমাধান করাবো, এবং সম্ভাব্য ঢাকা ইউনিভার্সিটির জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা অ্যানালাইসিস করে তোমাকে পড়াই দিব। তো এই ক্লাসগুলো করো, এবং যেন সময় থাকলে আমি বলবো যে তুমি অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো করো, ঠিক আছে। এখন টাইমের উপর ডিপেন্ড করতেছে, টাইম বেশি অধ্যায়ভিত্তিক ক্লাস শিওর শর্ট ক্লাস ইনশাল্লাহ, এর বাইরে কিচ্ছুই আসবে না। টাইম কম শিওর শর্ট ক্লাস সাজেশন ফলো করো ইনশাল্লাহ, এখান থেকে প্রশ্ন কমন চলে আসবে। তো এখন তুমি ডিসকাউন্ট অফারে মাত্র 2000 টাকায় ভর্তি হতে পারবা আমাদের এই ব্যাচে। ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেখতেই পাচ্ছ, আমি তারপরে এখানে লিখে দেই 01317132
132318, ঠিক আছে 132318 আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপে একটা দ্রুত মেসেজ করো, পুরো আমাদের এডমিশনের কথা বলে তুমি ভর্তি হয়ে যেতে পারবা, ঠিক আছে। তো তুমি এখানে ভর্তি হওয়ার সাথে সাথে ক্লাস পেয়ে যাবে, কোনো দেরি নেই। তুমি যদি এখনই ভর্তি হও এখনই ক্লাস পেয়ে যাবা, অধ্যায়ভিত্তিক ক্লাস পাবা, শিওর ক্লাসগুলো প্রোভাইড করবো, গাইডলাইন সাজেশন এভরিথিং আমরা তোমাকে এখানে প্রোভাইড করার ট্রাই করবো। ওকে, তো তুমি যদি তোমার সর্বোচ্চ ইফোর্টটা দিতে পারো, পরিশ্রম করতে পারো, ডেফিনেটলি তুমি চান্স ইনশোর করতে পারবা। তো যেহেতু এখন মাত্র 2000 টাকায় ভর্তি নিচ্ছি, ভর্তি হওয়ার জন্য এই নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেজ করলে হবে, এবং ভর্তি হওয়ার সিম্পল উপায়টা কি, আমাদের এই নাম্বারে তুমি বিকাশে, রকেট অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে 2000 টাকা খরচ সেন্ড মানি করবা। সেন্ড মানি করে এই নম্বরে একটা মেসেজ করে বলবা যে ভাই আমি টাকা পাঠিয়েছি, আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন। তাহলে অবশ্যই তোমাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বা সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। টেনশনের কিছু নাই। তো তোমাকে আমি যে ফরম্যাটটা বললাম, চাইলে আমাদের সাথে ক্লাস করে তুমি তোমার চান্স ইনশোর করতে পারো। এবং তোমার যদি মনে হয় না ভাই আমি ভালো মতো প্রিপারেশন নিয়েছি, আমি চান্স ইনশোর করতে পারবো, তাহলে বাসায় ধোঁয়ায় পড়াশোনা করো। তোমার সাথে তোমার শাওন ভাইয়া শেষ দিন পর্যন্ত আছে। আমি চাই আমাদের স্বপ্নের পাঠশালা থেকে এবছর ম্যাক্সিমাম শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে তারা যে সফলতার গল্প এই জন্য আমাদের সাথে শেয়ার করতে পারে। এই জন্য ভালো মতো পড়াশোনা করো, যে কোনো পর্যন্ত পাশে আসি ভাইয়া। আর যারা ভর্তি হবো তারা আমাদের তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। আর আমি এখানে যে ফরম্যাটটা দেখাইছি, জাস্ট এই ফরম্যাটে পড়াশোনা করো, শিওর ক্লাসগুলো করো, ইনশাআল্লাহ ভাই তোমার চান্স হয়ে যাবে। আবার অনেকে প্রশ্ন করো, একটু বলে নেই যে ভাইয়া ম্যাথের প্রিপারেশন হবে, এই 4টা ক্লাস করলে হবে? তাহলে তোমার এই 4টা ক্লাসের সাথে আমি তোমাকে আরো 12টা ক্লাস প্রোভাইড করবো। এই 12টা ক্লাস থেকে যে 4টা চ্যাপ্টার বা যে 5টা চ্যাপ্টার বেশি প্রশ্ন আসে, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এগুলো বলে দিব। এই ক্লাসগুলো করো, কাভার মোর দেন এখান থেকে তোমার প্রশ্ন কমন চলে আসবে। ওকে, তো সবাই ভালো থাকো। যে কোনো প্রশ্ন আমাকে জানাবা, আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমাদেরকে হেল্প করার ট্রাই করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।